ভাই আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। অবভিয়াসলি বলবো যে এই ভিডিওটা আমি যে ভিডিওটা দেখাবো একটু পরেই, সেই ভিডিওটা যারা সার্বিয়া যাবেন তাদের জন্য আসলে একটা ইনফরমেশন, আপনাদের ভালো একটা ইনফরমেশন হবে। কিন্তু তার আগে আপনাদের একটা সতর্ক করে দিচ্ছি, আমি একটা ছবি দেখাবো। সেই ছবিতে এমন একজন লোক আছে যার নাম হচ্ছে সাইফুল। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাট, খুলনা। উনি একজন ফ্রড। 13 লক্ষ টাকা আমাদের হাতে নিয়ে সে বসে আছে। সে কাজের জন্য কোনো টাকা পয়সা দেয়নি, যার কারণে আমাদের এই 2 বছর যাবৎ আমরা এই সার্বিয়া প্লাস রোমানিয়া নিয়ে ঘুরতেছি। এখন ওই লোকটার সাথে আপনারা অনেকেই জড়িত আছেন। তো তাদের জন্য ইনফরমেশন তাদের জন্য দিচ্ছি যে আপনারা ওই লোকের কাছ থেকে আপনারা কীভাবে টাকা উঠাবেন সেটা ঠিক জানি না, কিন্তু আমরা ঠিকই উঠাবো। সেই প্রসেসিংয়ে আমরা আছি বর্তমানে। প্লাস হচ্ছে সার্বিয়া ভিসার জন্য আমরা ওয়েট করতেছি। যে লোকে মাধ্যমেই করছি সে আবার ওই লোকের আত্মীয় বটে, বাট তার সাথে তার কোনো যোগাযোগ নেই, কারণ সে ফ্রড মানুষের সাথে সে যোগাযোগ করে না। তার সম্ভবত আপন মামা এই সাইফুল। আর তাহেরা ওভারসিসের মালিক উনি লোক অবশ্যই সম্ভবত ভালো হবে, কারণ কথাবার্তায় তার বুঝলাম। কিন্তু আমরা আরও তাকে জাস্টিফাই করব, সেই ভিডিও আপনাদের কাছে আমরা দেব, আপনারা অবশ্যই পাবেন। তো ওই লোকটার কাছ থেকে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আমি তার ছবি এবং মোবাইল নাম্বার সহ আমি আপনাদের দেখাচ্ছি। সবাই সাবধানে থাকবেন। আর যদি যারা টাকা পান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা রিসেন্টলি তার বাড়িতে কিছু লোক তার বাড়িতে পাঠাবো। ওর ওয়াইফ সম্ভবত একটা সরকারি চাকরিজীবী, একটা না হসপিটালের নার্স হিসেবে সে আছে। তো আপনারা পরের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বন্ধুরা, এই সেই লোক যার নাম সাইফুল। এর বাড়ি হচ্ছে বাগেরহাট, খুলনা। যে দীর্ঘদিন যাবৎ এখন বর্তমানে রোমানিয়ায় আছে। তার সাথে আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করেন সাবধানে কন্ট্যাক্ট করবেন। আর এটা হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা হয়তো তার সাথে যোগাযোগ করছেন অনেকেই, তো সাবধান থাকেন। তার কাছ থেকে যদি পরবর্তীতে সে টাকা পয়সা আপনাদের কাছ থেকে চায়, আপনারা ভুলেও তাকে এর টাকা পয়সার লেনদেন করবেন না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখতে থাকুন। আমার সাথে কথা নাই, কারণ কি দাদা আমার কথা শোনেন। আমরা তার সাথে কথা, এখন সে উন্নত অনেকেই দেখাইছে আমাদেরকে, এটা ঠিকই। এখন তার মাধ্যমে আমরা 2 বছর একটা দেশ করছে, তারা সেখান থেকে ক্যান্সেল করছে, পছন্দ করছে, সেখান থেকে সার্ভিয়ে করছে। মানে তারা যে দিক দৌড়ে, মোরও দিক দৌড়ে, মানে দৌড়ে এখন দেয়ালে পিছিয়ে গেছে। রিয়েলিটি থেকে হয় কেন ভিসা তো সবার ভাগ্য হলেও কাজই হয় না, তো বিষয় হবে ঠিক আছে, অযৌক্তিক কথা। উনি কোথায় দিয়েছে সেটা আমি জানি না, বা কোথায় কি কাজ করেছে কিনা। দেখি সাইফুল মেরে দিয়েছিলেন তাই না রোমানিয়ার জন্য? কোনো কাগজপত্র দেয়নি সাইফুল মেয়ে? এইটা দিচ্ছে শুধু ওয়ার্ক পারমিটের কপিটা দিচ্ছে, যেটা দিয়ে আপনি স্ট্যাম্পিং করাতে পারেন নাই। না ওইটা দিয়ে স্ট্যাম্পিং হওয়ার কোনো কথা, শুধু কাগজ দিয়ে। যাই হোক, ওইটা আমি এখন আলোচনার বাইরে। এখন হলো আপনারা আমার কাছে বই দিয়েছেন, আমি বই দিই। ইনি বই দিয়েছে সর্বোচ্চ 3 মাস মনে হয় হতে পারে। রোজার মাঝখানে মনে হয় উনি আমাকে জানুয়ারিতে দেওয়া হয়েছে। রোজার মাঝখানে বই দিয়েছিলেন, যখন রোজা চলে সেই সময় বই দিয়েছে। ওই সময় থেকে এই সময়টুকুর মাঝখানে পার্থক্য হলো ওরা ভিসা স্ট্যাটাস চেঞ্জ করছে। একটা ছিল স্ট্যাম্পিং ভিসা, সেটাতে ই ভিসা করছে। এই ই ভিসা আবার ক্যান্সেল করছে। বাংলাদেশের জন্য ই ভিসা হবে না, স্ট্যাম্পিং ভিসাই নিতে হবে। অর্থাৎ এর মাঝখানে যে যত টাকা ইনভেস্ট করেছে সব বেকার, সবই বেকার, কোনো কিছুই নেই। কারণ বাংলাদেশে এম্বাসি নাই, এম্বাসি হলো দিল্লিতে হাজার আছে, এজেন্ট আছে। যে যেমন সৌদি আরবের কাজ করে, ওয়ার্ক ভিসা না, ফ্যামিলি ভিসা বা আদার্স ভিসাতে 1টা বা 2টা ঢাকাতে লাইসেন্স দেওয়া আছে। এরা ছাড়া অন্য কেউ করতে পারবে না। এদের মাঝখান থেকেই সৌদি এম্বাসি যেতে হবে। আমি সরাসরি যেতে পারবো না। ইন্ডিয়াতেও ঠিক সেম সিস্টেমটা, এজেন্ট আছে, প্রত্যেকে ওই এজেন্টের মাধ্যমে ঢুকতে হবে। বাংলাদেশ সরকার অথবা অন্য যে কেউ
এই সার্বিয়ার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বোঝানোর চেষ্টা করেছিল যে একটা বই এখানে এস্টাবলিশ করতে আসলে যে খরচ আছে এটা বাদেও এই এজেন্টরা 50 থেকে 1 লক্ষ টাকা ঘুষ রাখে, তাদেরকে দিতে হবে, না হলে ভিসা হবে না। সব কিছু আপনার ঠিক আছে, এজেন্টে ঘুষের টাকা দিতে হবে, তাও হয়রানি। এবং এই টাকা কখনোই রিটার্ন নাই, এই টাকাটা কখনোই ফেরত দিবে না, ঘুষের টাকা। তা এটা বোঝানোর পরে সার্বিয়ান এম্বাসি বললো ঠিক আছে সব ভিসা ই ভিসা হবে, তাহলে ইন্ডিয়ানদের খানা বন্ধ। তখন ইন্ডিয়ানরা আবার তাকে বুঝাইছে যে আমরা এখানে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নিয়ে বসে আছি সেই 100 বছর আগের থেকে, এখন যদি তোরা বলিস বাংলাদেশিদের ই ভিসা দেবো তাহলে আমরা খাবো কি? বাংলাদেশিরাই শুধু ভিসা কেনা বেচা করে, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এদের কোনো ভিসা কেনা বেচা নাই। মানুষ ভিসা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে যে ভাই তুই যাবি নাকি, তুই যা দিবি দে, দিয়ে যা। পৃথিবীর কোনো দেশেই ভিসা কেনা বেচা নাই, আমাদের দেশেই শুধু ভিসা কেনা বেচা। এই 6.5 লাখ 7 লাখ টাকা একটা সার্বিয়ার ভিসা, এটা মাগনা পাওয়া যায়। সৌদি আরবে এই যে সদখা বা এই যে হারিস অথবা বাসার ড্রাইভার এই ভিসা বিক্রি হয় না এখন, একসময় হয়েছে 5 লাখ 7 লাখ টাকা করে একটা ভিসা বিক্রি হয়েছে, এখন এটি মাগনা দেয়। কিন্তু বাংলাদেশে প্রসেসিং করতে 2.5 লাখ টাকা নেই, কারণ ভিসাতে খাইতে পারলাম না, খাবো কোন জায়গা থেকে? ওয়ারে জিম্মি করে বাংলাদেশে প্রসেসিং ফি হলো 2.5 লাখ টাকা, ভিসা তো মাগনা। এখন আপনাদের ভিসা একজনের মারফতে আসছে, ওনার কাছে আসছে, উনি বলেছে ওই রোমানিয়াতে যে থাকে সে বলেছে ওনার কাছে যাও, উনি গেলে এই ভিসা সেট করে দিবে। উনি আসছে আমার কাছে, ওনার সাথে একটা কথাবার্তা ফাইনাল হয়েছে, ফাইনাল হওয়ার পরেই হলো স্ট্যাম্পিং সে বন্ধ হয়ে অনলাইন ভিসা হয়েছে। এখন আবার অনলাইন বন্ধ হয়ে আবার সেই ম্যানুয়ালিতে চলে গেছে, এখন ভিসাটা স্ট্যাম্পিং হবে, টুডে অ্যান্ড টুমরো এটা হবে। এর বাইরে অন্য কোনো কথার জন্য আমি এখানে আসিনি। এখন আমাদের এই বিষয়টা হচ্ছে কি, এই যে গত ইসে আপনার কাছে যে পাসপোর্টটা দেওয়া হয়েছে, ওই পাসপোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের পিছনে আপনারা কোনো ব্যয় করছেন? অবশ্যই আপনি অবশ্যই। কি কোনটার জন্য পারমিট বের করা হয়েছে? পারমিট বের করা হয়েছে। হ্যাঁ। এই পারমিট বের করা হয়েছে ভাই কবে? জানুয়ারিতে। তা আপনি বলছেন যে পাসপোর্ট দেওয়া হয়েছে জানুয়ারিতে। আরে না, রোজার পরে, মানে রোজার পরে, জানুয়ারিতে রোজার পরে। আরে না, রোজার পরে, জানুয়ারি মাসে আরে ভাই রোজার পরে। আমি এখানে ইফতারি খাইছি, ইফতারি খাওয়ার পরে এখানে ঢুকছি। হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে, চেক করো। এটা তারও আগে তোমার পারমিট পেতে দেওয়া হবে, জানুয়ারির পারমিট আমাদের। হ্যাঁ, তা জানুয়ারিতে আমি ক্লাস না করি তার পারমিট বেরোয়নি। সেটাই, হ্যাঁ ক্লাস করেছি, ওই ধারা স্টপ ছিল, এখন ধারা চালু হয়েছে, এখন স্টপিং হবে। আর কোনো কথা তো আমার কাছে নাই। দিয়েছে, যেদিনকে উনি পেয়েছে সেদিনকেই দিয়েছে, এর বাইরে কোনো কাজ নাই। এখানে স্ট্যাম্পিং হয়েছে, ওয়ার্ক পারমিট বের হয়েছে, কাজ না করলে তো এটা বেরোয়নি। এবং ওয়ার্ক পারমিট বের করা যায়, ওটা কোনো কাগজ দিয়ে বের করা যায়, ওরা নকলও দিতে পারে। যেমন গত এসে আমাদের রোমানিয়ার পারমিট দিছে ফেক। আমি রোমানিয়ার সাবজেক্ট নিয়ে তো আলোচনা করিনি। এখন উনি যদি ফেক কাগজ দিয়ে থাকে, উনি 12 লাখ টাকা কিভাবে দিল? সেটা হচ্ছে তার ব্যাপার, যে উনি 12 লাখ টাকা ওনার কাছে কোন পারপাসে দিছে সেটা এই রতন ভাই ভালো জানে। এই মানে ভিসার বিষয়ে 50% আপনাকে বিশ্বাস করতে হবে, কাউকে না কাউকে আপনি যাইতে পারবেন না। অথবা এই যে বাংলাদেশ গভর্নমেন্ট বিশ্বাস তো করছি, 31শে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার ভিসার শেষ ডেট ছিল, এর ভিতরে ঢুকতে হবে, না হলে ঢুকতে পারবে না। 32,000 লোক ঢুকতে পারেনি, তারা ভিসা পাইছে, জেনুইন টিকিট পাইছে, পারমিট পাইছে, কিন্তু তারা তোমারটা জানেন? হ্যাঁ, তোমারটা তো দেওয়া আছে। এখন আপনাদের সমস্যা কি সেটা বলেন। সমস্যা হয়েছে আমাদের মূলত এই যে আমরা কইলো যে জানুয়ারিতে ফাইল আমাদের যেহেতু হাতে পাইছি, কইছে 3-4 মাস লাগবে, 3-4 মাস পর তো মানে আর কোনো তো খবর নেই, 3 মাসের ভিতরে কি আমাদের ভিসা দেওয়ার কথা। তারপরে তো ওই রতন ভাইয়ের কাছে কোনো খবর পাই না,
আর ওদিকে সাইফুল ভাইয়ের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়, সে তো ফোন ধরেই না। এখন কোন ইয়াতে বিশ্বস্ত জায়গা কোথাও রাখে না, কীভাবে আমরা থাকবো বা কীভাবে আমার টাকা পয়সার অবস্থা কী তাও জানি না। তো রতন ভাই কইতেছে ফোন ধরে না, হ্যাঁ, আর ওদিকে সাইফুল ভাই উনি কইতেছে এই তো ভাই হয়ে গেছে, আর কালকে পরশু এরকম করে এরকম ডেট আমাদের আর কতদিন দেবে? আমরা তো আর বসে থাকতে পারবো না। আপনারা যদি না পারেন আমাকে টাকাটা ফেরত দিয়ে দেন, আমরা অন্য জায়গায় লাগাই নেবো, নাহলে আমাকে টাকা দিয়ে আমরা নিজেরা ব্যবসা করবো, শেষ। ফেব্রুয়ারি মাসে, মার্চ, এপ্রিল, মে, 3 মাস গেছে, এখনো এমবাসি খুলছে, এখন ভিসা দেবে। এখন আমরা ইনভেস্ট করেছি, না করলে আপনাদের কাছে তো আমি টাকা নিইনি। সম্ভবত 50,000 টাকা আমার কাছে আসছে আপনাদের 4 জনের কাছ থেকে। আমরা 2.5 লাখ টাকা করে মেডিকেল টাকা, 2.5 লাখ টাকা করে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে নেওয়া। ভাই এইসব বাহিনী আমার কাছে শুনে বলে কোনো লাভ নেই। সেই জন্য বলছি দাদা, আমার কাছে এগুলো বলছেন, আমি 2 নম্বর ব্যবসা করিও না, খাই না। আমার কাছে কোনো অ্যান্সার ছিল না, উনি ফোন দিয়েছে আমাকে 100 বার, আমি ধরিও নি। যেদিনকে আমি অ্যান্সার পাইছি সব অবশ্যই ক্লিয়ার, বই জমা হয়ে গেছে, ডেলিভারি হবে, এমন একটা ফোন দিয়েছি। উনি বলছে দাদা আমি তো আমার ঝামেলায় আছি, আপনি একটু আসেন সাথে। আমি আসছি, আমার অফিসে আপনাকে আমি ডাকিনি, আপনার অফিসে আসতে আমার তো কোনো ভয় নেই, আমি তো 2 নম্বর কোনো কাজ করি নাই। এখন কথা হলো আপনারা 4 জনের ছবি আমাকে চেঞ্জ করে দিবেন, স্টুডিওতে নিয়ে ম্যাট পেপারে যেটা ইউরোপের সাইজ সেইটা, আর ভিসা আসলে পেমেন্ট দিবেন, এই তো, আর কোনো কাজ নেই। আপনি কারে কি দিয়েছেন, সাইফুল মিয়া মাহফুল, আমি কিন্তু কাউরেই চিনি না। আপনি এখনো আমাদেরকে চেনেন না, আমি কাউকেই চিনি না। আপনাদেরকে চিনলাম কোথা থেকে? আপনাদের নাম তো বলিনি। আমি কাউকেই চিনি না। এই 4টা বই আমি ওনার কাছ থেকে নিয়েছি, উনি আমাকে পেমেন্ট দেবে, বাস, এর কোনো বাইরে কোনোই নাই। আর ডেট কত দেবো দাদা? আপনি মনে করেন আপনি আমাদের গার্ডিয়ান, আমাদের মনে করেন সেই গ্রামের আপনি পিতা, এখন আপনি টাকা দিচ্ছেন, আমরা দাদা আমার কথা এভাবে বলেন না, দুইভাবে শুনেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওখানে না লিখবে আপনি কোন অবস্থায় পৌঁছাবেন না। দাদা আমার কথাটা একটু শুনেন, 1 মিনিট আমার ব্যয় করি। 2.5 লাখ উনি চাইছে 50, আমরা দিছি, তখন 2.5 লাখ টাকা 2 লাখ টাকা করে সব দিয়ে দিছি। এই কিস্তি যখন মেডিকেল করতে আসলে না আরো গত হইছে, আরো একবার আগে আরো এর জন্য বই দিয়েছি 22 সালের কাহিনী তো সাইফুল মিয়া লাগবে না, এরপরে টাকা নিয়ে নিস। বুঝছি না, আমি তো তোমাকে জিজ্ঞেস করি, হ্যাঁ। ওই যে মেডিকেল করে যে টাকা দিলে তার জন্য 50 টাকা দিলে মেডিকেল করতে? না ওটা তো আমি দিছি, সে দিয়েছে। ওই মেডিকেলের খরচ আমি দিছি। ও বুঝছি। ইউরোপে তো মেডিকেল লাগে না, লাগে ইউরোপে সার্টিফিকেটের জন্য মেডিকেল যদি কোম্পানি চায় তখন যদি লাগে। কোম্পানি চায় মানে আপনার ওইখানে যাওয়ার পরে কার্ড হবে, কার্ড হওয়ার আগে আপনার মেডিকেল হবে। যার কার্ড হবে না, ওই যে কোম্পানিতে ঢুকে পলায় চলে যাবে, তার তো মেডিকেল লাগবে না। আপনার হেপাটাইটিস বি কোন রোগী রোমানিয়া নেবেন, প্রশ্নই আসে না। ধরা খালি দায়িত্ব ঢুকে। তারপর কথা দাদা, সেই ওই মেডিকেল কোনো ফ্যাক্টর না। আমাদের কথা বলছেন সুদে আছি। আমরা দাদার কাছ থেকে ভিডিও পাঠাইছি যে আমরা ধান মলতেছি। আমি জীবনে কখনো বাপ দাদার বয়সে ধান মলিনি, বাপ দাদার বয়সে ধান মিলে ভিডিও পাঠাইছি। 13 মন 13.5 মন ধান পাইছি, 10 মন ধান ক্যাট করে লয়ে গেছে। তখন আমরা বাপ যদি যেটা থাকতো আমার ধারে, বা উনি যদি যেটা থাকতো তাই মেরে ফেলাইতাম। আমার ঘাম রক্ত ঘাম বেরোই গেছে, আমি কাঁদছি। জীবনে বাপ দাদার বয়সে অটো চালাইনি। 3 মন ধান ঘরে নিয়েছি, সেই ধান ভাঙাইয়ে আমি ঘরে থুয়ে সেইটা এখন এখানে আসছি। তুমি মোট কত টাকা দিচ্ছ? আমি 2.5 লক্ষ টাকা দিছি। 2.5 লাখ টাকা, 2.5 লাখ, 2.5 লাখ, আর একজনের 1.5 লাখ ঘুরতে আছে। আমার কথা বুঝেন এখন, এই জন্য দাদারা বললাম আমি তো আমার পিতার সময় দিই, সুদ দিতে জানটা শেষ। আচ্ছা, হাতের অবস্থা দেখেন না। ওইগুলো এটা বলতেছি, কোনো ব্যাক লাভ ডেটের নেই। কথাগুলো বলতেছি। ওইগুলো বলে কোনো লাভ নেই, কষ্টের কথা বাড়ায় কোনো লাভ নেই। নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করার দরকার নেই। আপনারা আমাকে 4টে ছবি দেবেন, আপনার নাম্বার আমার কারো কাছে নাই, আমাকেও যোগাযোগ করা লাগবে না। আমি প্রথম গ্রুপে আপনাদের বিষয়গুলো করাই দিব, কিন্তু আমাকে বিষয় আসার পরে পেমেন্ট নিয়ে কোনো কোনো তাড়না যন্ত্রণা করতে পারবেন না। পেমেন্ট আমরা তাকে বলছি কি পেমেন্ট কি আমরা টাকা ফুল টাকা আরে ওনার ভাই, কাছে দিতে আমি গেছি? তো ওনাকে সামনে নিয়েই কথা বলছি। ওনার এমন সমস্যা থাকতে পারে, উনি 12 লাখ টাকা সাইফুল মেয়ের দিয়েছেন, ওই টাকা এখানে অ্যাডজাস্ট হবে, এটা তো সব পসিবল না। আমি তো সাইফুল মেয়ের চিনি না, না, আমি ওইটা চিনি উনাকে। আমরাও উনি চিনি আমাকে না। পেমেন্ট দিবে। আপনি যদি আমাকে বাবা বা ওই সমতুল্য বড় ভাই মনে করেন, আপনাকে আমি প্রথম গ্রুপে বিষয় হবো। একটা প্রশ্ন এখানে আসে, আমরা মুসলিম না, সার্বিয়াতে মোস্ট অফ লোক মুসলিম বা নন মুসলিম আদিক মিলাই আছে। আপনারা যারা নন মুসলিম তাদের বিষয়গুলো কিন্তু আগে হয়।
আমারটা বাদ দিয়ে আপনারটা হবে। দাদা আমি একটু একটু প্রায়োরিটি আপনাদের আছে। একটু সময় নিচ্ছি। হ্যাঁ। রোমানিয়ার ক্ষেত্রে আমাদের সাইফুল, আমার নাম এরিন বিশ্বাস, এর নাম রবিন, এর নাম লাসার প্রকাশ, সবকটা তো গ্র্যাজুয়েশন মানে নাম। ওরা একটুখাও কাজ করায় নাই, ওরা একটুকু রোমানিয়া ব্যাপারে কাজ করে। আজকে ওনার কারণে আমরা বলতেছি, কারণ নামগুলোর জন্য সিচুয়েশনের বিষয় হয়। দাদা আপনাকে চিনি, আপনার মাধ্যমে ওনারে চিনি, আপনাকে স্যার আমরা কারো চিনি। কিন্তু আপনি যখন কাগজ দিছেন, টাকা দিছেন, তখন কিন্তু আমারে চিনা দেন নাই। আপনি রোমান ওনারা সাইফুলের সাথে ডাইরেক্ট অমিত আছে না, অমিতের মাধ্যমে এই অমিত্রে কারে অমিত্রে কেছে নেই, যাক ওই বিষয়ে পরে আলাপ করবো না। এখন এই যে দাদা আসছে ওই বিষয়ে ভাই, দাদা আমি আপনাদের ক্লিয়ার কাট কথা বললাম। আপনারা চারজনে মানে ইউরোপের ম্যাট সাইজে ছবি এখনই তুলে দেবেন। আমি প্রথম গ্রুপে আপনাদেরকে ঢুকানোর চেষ্টা করব, যদি আপনাদের ভাগ্যে থাকে বিষয় হবে, না হলে বিষয় হবে না, শেষ। এর কোনো কাহিনী নেই, আমার কাছে আপনাদের কোনো লেনদেন নেই, দেনা পাওনা নেই। আমি বিষয় হওয়ার পরে আমি পেমেন্ট নেবো আপনার কাছ থেকে, তার আগে নিব না 10 টাকা। আমার কথা কাজ ক্লিয়ার। আমার অফিস আপনারা একদিন গেছেন মনে হয়, হ্যাঁ আমি গেছি, আমি অফিসে উপস্থিত থাকি, আমাকে উপস্থিত পাওয়া যাবে না, ফোনে পাওয়া যাবে। তবে ফোনে যদি সবাই আমাকে বিরক্ত করে, তাহলে আমি একসময় ফোন বন্ধ করে রেখে দিই। অলরেডি অটো চলে যায় 11টা থেকে 10টা বন্ধ, আমি কল দিলে এর মধ্যে আমার রিংও বাজবে না। অতএব শুধু ওনার রিকোয়েস্টে আমি এখানে আসছি। আপনারা শুধু ছবি তুলে দিয়ে চলে যান, ভিসা আসলে পেমেন্ট দেবেন, সেটা উনি দেবে বা আপনারা দেবেন, এটা আপনারা আলোচনা করে ফাইনাল করেন। আর এখন রাগারাগি মারামারি করে কোনো সমাধান আসবে না। রাগারাগি না আপনার দাদা, উনি যে টাকাটা সাইফুলের কাছে দিয়েছে, উনি এটা রিকভার করতে আরো 2 বছর লাগবে। না উনি এখন উনি এখানে আরেকটু বাংলা অমিতকে চিনছি আমরা, অমিত তো ভাই অমিত দরকার নেই, অমিত টেনে আসলে তো কোনো লাভ হচ্ছে না। সেই ব্যাপারে তো আমি ওই ব্যাপারে কোনো কথাই বলবো না। উনি আমাকে বলেছে যে সাইফুলের বাসা চিনে আনেন, বা সাইফুলের ওয়াইফ একটা নার্স, তার একটা ছেলে আছে। সাইফুলের ওয়াইফ আপনাদের ধর্মের, এখনো মুসলিম হয়নি সে, তার ঘরে একটা সন্তান হয়েছে, তার ঘরে একটা সন্তান আছে, তার আরো অনেক কিছু আছে। ওই পক্ষ থেকেও সাইফুলকে বিতাড়িত, বাপ মার পক্ষ থেকে সাইফুল বিতাড়িত বা ত্যায্য, আর ওই মেয়ের পক্ষ থেকেও ত্যায্য। ওই মহিলার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, যা বেতন পায় সেটা সাইফুল নিয়ে যায় বা সাইফুলের ছেলে নিয়ে যায়। মহিলার কোনো মূল্যই নেই, এতটুকু সাইজে খুব শর্ট নার্স। এই মহিলার কাছে কোনো টাকাও নেই, ফান্ডও নেই, কারণ আপনারা তো দূরের যাত্রী। ওনার বাড়ির কাছে অন্তত 50 জন যাত্রী আছে, দাদারা টাকা পাবে। তা তারা তো যে দেখতেছে এই মহিলা কোথা থেকে টাকা দিবে, টাকা দিচ্ছে মহিলার কি টাকা দিচ্ছে, সেই লেনদেন করেছে রোমানিয়াতে, সেটা এখানটায় এনে রাখবি, লাভ আছে কোনো? ওই টাকা আপনি ফেরত কবে পাবেন আল্লাহ আমি জানি না। আমি তো সাইফুল খান আমাদের চিনি, এখানে সাইকেলের প্রশ্ন আসতেছে না তো। ঠিক আছে আপনারা ছবি করে দিয়ে দেন, আমি ছবি কালকে বা পরশু এখান থেকে নিয়ে যাবো। আমি আমি ওনাকে জানিয়ে দেবো যে কবে এটার কপি পাবেন, কবে এটা স্ট্যাম্পিং এ যাবে, আমি ওনাকে জানিয়ে দেবো এবং প্রথম গ্রুপে দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে বিপদে না ফেলে কোনো প্রকার। এখন তাতে কতদিন সময় লাগতে পারে আমাদের? আর প্রথম গ্রুপের বিষয় আমরা পরশুদিনকে রিসিভ করেছি, মানে নতুন যে ফরম্যাটের বিষয় এটা আমরা পরশুদিনকে রিসিভ করেছি 10টা টেস্টিং এ। হ্যাঁ, এখন এটা জমা দিলে বলে দিতে পারবো যে আমি কবে আপনাকে ওগুলো প্রসেসিং করতে পারবো বা কবে আপনারা যাইতে পারবেন। এটা আরো এটা অনেক কাজ আছে দাদা, টিকিট করা আছে ভাই, কোনো কাজ নাই, এরা পয়সা হলে সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু মার্কেটে অনেক ফেক বিষয় আছে যেটা নিয়ে আপনারা বিভ্রান্ত। এটা একটু কিন্তু বিষয় না, এটা আপনাদের মতো কাস্টমারকে ধরে রাখার জন্য এই বিষয়গুলো, অন্য কিছুই না। অন্য কোনো বিষয় মার্কেটে নাই, সব ফেক বিষয় আছে। আর কত টাকা কি টোটাল কত টাকা লাগবে? এইটা তো ওনার সাথে আমার কন্ট্যাক্ট, আপনাদের সাথে এটা নিয়ে আমরা তো না, এটা আপনারা আলাদা আলোচনা করে নিন, এটা আমার বিষয় না। এটা আমি বলতেও রাজি না, ওকে নিয়ে কথা শুনতেও রাজি না। তবে হ্যাঁ, রেট কিছুটা বাড়তে পারে, সেটা ওনাকে বলে দেবো। আপনাকে এই রেটের নিয়ে আপনার সাথে আমার কোনো কথা হবে না এবং আমি বলতে চাই না। দাদা তাহলে আমরা কি বলবো? তার সাথে দাদার সাথে তো আর আমাকে কোনো কথাই থাকে না। এই যে একটা বিষয় আছে, এটা ই ভিসা, মার্কেট সব জায়গায় ছড়ানো, এটা অনলাইনেও আছে কিন্তু এটা ভিসা না। এটার অনলাইন আছে কিন্তু এটা ভিসা না।
এটা দিয়ে ম্যান পাওয়ারও হবে না, যেতেও পারবে না, কিন্তু এটা নিয়ে 4 মাস 5 মাস আপনাকে ঘুরাবে। কিন্তু কেউ কেউ তো যাচ্ছে, তারা কি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যাচ্ছে। আপনি গুগলে সার্চ দেন যে সার্বিয়া থেকে বাংলাদেশের জন্য ই-ভিসা আছে কিনা, মানে সরাসরি আছে না, শুধু বাংলাদেশ বাদে সব দেশেরই ই-ভিসা আছে। বাংলাদেশের আপনার ওই যে কি জানি কয় কি যেন ওই যে স্যারের ডাইরেক্টর কথা বলছিলাম, তোমার নাম্বার দিছিলাম। রবেন, তোমার প্রশ্ন থাকলে প্রশ্ন সম্বন্ধে ভাই, আমি চলে যাবো। দাদার সাথে তো আমাদের কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ না, উনি না, এসে যে তোমার এই টাকা বিষয় পাইলে কাজ করবে, টাকা ঠিক আছে? পয়সা না। উনি টাকা পেলে কাজ করবে এবং সঠিক ওয়েতে কাজ করবে। এতদিন পর্যন্ত তার হাত পর্যন্ত আমরা যাইতে পারি নাই, ঠিক আছে? আমরা ঘুরছি আনাচে কানাচে দিয়ে, ঠিক আছে? আমি যত কথা হয়েছে আপনার সাথে যে আপনি কিভাবে আমাদের হ্যান্ডেল করবেন, এটা হচ্ছে আপনার জানাতে ব্যাপার। জানাতে ঠিক না। আছে। আপনার এই পুরা এই 24 সালের পুরা কাজই বাইরাতে। আপনাকে 4 জনের দায়িত্ব আমি নিয়েছি, বাকিগুলো আমি জানি না। লেনদেন এনার সাথে হবে, ইনি কয় টাকা দেবে, আমাকে কয় টাকা দেবে না, এটা আপনাদের সাথে আমার ভাঙার দরকার নেই, আমি ভাঙবো না, এবং এটা আমার অভ্যাস না। উনি আমাকে, আমি ওনাকে বলবো, উনি আমাকে সেই পেমেন্ট দেবে। এটা কোথা থেকে এনে দেবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। উনি সাইফুল মিয়ারে দিছে না সাবদুল্লাহরে দিয়েছে, আব্দুল্লাহরে দিয়েছে, এটা আমার দেখার বিষয় না। আমাকে কিন্তু টাকা দিতে হবে। আমাকে দেনের টাকা দিতে হবে না, টাকা এখানে শুধু এখন টাকার খেল চলতেছে। কারণ আগে যখন এই নর্মাল ভিসা জমা দিয়েছে, প্রসেসিতে 10 থেকে 12,000 বই ছিল। এরপরে যখন এডিটিং ঘুরে আবার অনলাইন করছে, তখন এই 10 থেকে 12,000 বই করেছে। আমার এখন নতুন করে করতে হচ্ছে। আপনার কাছ থেকে একবার টাকা নিয়েছে, ওনারা এই 3বার প্রসেস করছে, এই টাকা কোথায় পাবে? যার যার প্রফিট ছিল সব বাইর করে দিয়েছে। আর এই টাকা তো লস গেছে, এটা লাভ করবে কোথা থেকে? আপনাদের ভিসা করার পরে লাভ হবে, নাহলে ওনার মোটেও কিছু থাকবে না। এটা কি ছাড়িয়ে দিবে? ছাড়িয়ে দিবে না। অতএব আমার কাছে ডিটেল ক্লিন কথাবার্তা। মনে হয় উনি আমাকে ফোন দিয়েছে একাধিকবার, আমি ধরিনি, কারণ আমার কাছে কোনো উত্তর নাই, কোনো উত্তর নেই। যখন আমি পাইছি সিগন্যাল, হ্যাঁ বই জমা হচ্ছে, 10টা ভিসা পাইছি, এখন আপনাদেরগুলো ঢুকবে। আমি যত জানি 23 দিন লাগছে মূল অনলাইন পাইতে, পিভিজেড পাইতে 23 দিন লাগে। অলরেডি আপনাকে 4টা বই অলরেডি ঢুকে গেছে, ওনাকে আমি বলে ঢুকাইছি। শুধু ছবি দরকার ছিল আপনাদের, ছবিগুলো আমাকে করে দেবেন। আর একটা বিষয় ছিল, আর একটু দ্রুত হয়, একটা গ্রুপ আছে, সেটা হলো কনস্ট্রাকশনের ভিডিও দেওয়া লাগবে, যে আমি কাজ করি, আমার নাম এমক, আমার বাবা এমক, আমি কনস্ট্রাকশনে এই কয়েক বছর কাজ করেছি, এরকম এক্সপিরিয়েন্স আছে। ওখানে তো কনস্ট্রাকশনের কাজ করতে হবে না, ভিসা পাওয়ার ক্ষেত্রেই শুধু কনস্ট্রাকশনে ভিসা হবে, বাকি আর ভিসা হবে না। এই অবস্থা ঠিক আছে? এত দেরি করলেন। ঠিক আছে ভাই, এখন দাদা আমাদের একটু আনুমানিক যদি সময় বলতেন যে আমি আমাকে 1-2 দিন সময় দেন, ঈদের আগে আমি ওনাকে জানিয়ে দেবো যে আপনাদের বই কবে পাচ্ছি আমি, তাহলে আমি বলে দিতে পারবো যে বাংলাদেশে বাকি কাজ করতে আমার কতদিন লাগবে। আর অনলাইনে একটা ডকুমেন্ট আপনি পাইলে আপনি এমনি বিশ্বাস তো হবেন, হ্যাঁ আমি যেতে পারতাছি। মনে হয় হ্যাঁ পিভিসেড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মানে পিভিসেড যেহেতু হয়েছে, এখন আপনার ভিসা করতে মানে ঈদের পরে কতদিন লাগতে পারে? এখন এমবাসি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনি আমার চেয়ে ভালো জানেন। এমবাসি অ্যাপয়েন্টমেন্ট যেদিনকে দেবেন সেদিনকে ছাড়া জমা করতে পারবো না। আপনি জানেন সেটা, এটা আনসারের একটা শব্দ। এটা 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 30 দিন হতে পারে। এটা কি আমি যদি আপনাকে 1 মাস মনে করেন, 1 মাস সময় দিলাম বা 1.5 মাস, 1 মাসের মধ্যে স্ট্যাম্পিং হয়ে যাবে। আপনি কি জুলাই মাসের মধ্যে এদের ফ্লাইট ভাই, করাতে পারবেন? এই নক্ষত্র দিয়ে এই ব্যবসা হয় না না। না, মানে আপনাকে এটা আমি একটা ধারণা, আপনি যখন অনলাইন পাবেন তখন আপনি বলতে পারেন আমি 50% ভিসা পাইছি। এরপরে যখন আপনার কাগজপত্র ডকুমেন্ট ওখানে জমা হবে, তখন স্ট্যাম্পিং ডেলিভারির একটা ডেট দিয়ে দেবে। পিভিজেড এর কপি পাইলেন, তারপরে তো আবেদন করতে পারেন। হ্যাঁ। আবেদন করলে কতদিন লাগে? প্রথম গ্রুপ স্বাভাবিক কতদিন? 10 দিন কি প্রথম গ্রুপ পাইছি, এটার উপরে বেসিস না করে কথা বলা যাবে। মানে ওদেরকে অ্যাপ্লাই করছেন মানে হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্টের জন্য? হ্যাঁ, তবে এখন এমবাসি অ্যাপয়েন্টমেন্ট Embassy appointment। এটা কি ইমেলের মাধ্যমে না ওদের ফর্ম আছে? না প্রমাস সিস্টেমে আছে, নতুন অনলাইন করছে এটা। ও অনলাইনে পোর্টালে জমা দিতে হবে। আপনার যখন পোর্টালে জমা দেন, পোর্টালে জমা দেবে। ওরা যদি ভেরিফাই করে দেখবে যেগুলো সঠিক, তাহলে ডেট দিয়ে দেবে। আর যেটা যদি রিকুয়েস্ট করে, যদি ডুপ্লিকেট হয় তাহলে রিকুয়েস্ট করে দেবে। এই এখন তো এই সার্ভের বিষয়গুলো, পাসপোর্ট তো আপনার নেওয়া যা লাগে না। স্ট্যাম্পিং হলে তো নিয়ে যাওয়া লাগতেছে। ও বললো, আমি যেটা জানি যে আপনারা যদি সব একসাথে যদি ডিএসএল করে দেন, তাহলে ওরা তাড়াতাড়ি করতে পারবে। হ্যাঁ, পাস করে দিতে পারছি। ওই তো ডিএসএল এর মাধ্যমে পাঠালে ওরা আবার ওই একসাথে করে আবার ডিএসএল। ভাই ডিএসএল করতে একটা পাসপোর্ট 3600 টাকা লাগে।
ম্যান ক্যারি করলে তারে 500 টাকা দিলেই হয়ে যায়। মেনটেন করলে অনেক সময় এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এবার অ্যাক্সিডেন্ট হইতে 2 সেকেন্ডও লাগে না। সেটাই অনেক সময় পাসপোর্টে এই এয়ারপোর্টে এখানে অনেক লোক আছে নতুন নতুন এয়ার ম্যাক্স খুলে টুলে, এগুলো অনেক কিছুই হয়। বাংলাদেশে অনেক কিছুই সম্ভব, ইন্ডিয়াতে পাসপোর্ট হারায় না, হারালে একবারে কি 2-4টা বা 5টা 6টা 20টা 25টা 50টা পর্যন্ত পাঠানো যায়, গভর্নমেন্টের অনুমতি লাগবে তখন। ফরেস্ট ফরেন তাহলে তো মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে একটা দিয়ে না ফরেন পারোবেটনে দিয়ে ভাই আমার এখন 10টার জন্য যে খরচ হবে, আমি 10টা করে পাঠাচ্ছি, 10টাতে যে খরচ হবে বলেন আনতে গেলে দেয়া গেলে 50,000 টাকা খরচ যাচ্ছে, তখন কি করবেন? এটা আমার প্রশ্ন, তো ব্যবসা করতে যাবে, এর বাকি টাকা আপনি আমাকে দিবেন না। আমি যদি এখানে এয়ার টিকিট কাটি, আমি দেখবো যেটা সবচেয়ে কম আছে সেখানে আমার 2 পয়সা প্রফিট থাকে। মালয়েশিয়ার ফ্লাইট কত টিকিটের ফেয়ার কত ছিল? 22 থেকে 25,000 টাকা, 1,20,000 টাকা দিয়ে মানুষ টিকিট করেছে। ওইটা করলে ওই অফিসে তো ব্যবসা নাই আছে, আমি তো ব্যবসার জন্য নামছি, উনি উপকৃত হবে আর আমি ব্যবসা করবো। উনি যদি ভালো থাকতে পারে উনি আমাকে দোয়া করবেন, নাহলে আমাকে সারা জীবন গালাগালি করবে। আমি ওনার কাছ থেকে গালাগালি খাওয়ার জন্য আসিনি, ওই পরিবারের সন্তান আমি না। একটা সময় রোমে আমি এই 4 বছর আগে রোমে আমি 32-33,000 টাকায় পাঠাইছি, টিকিট করছি। এখন সেটা হচ্ছে 90,000। 90,000 টাকা অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় পাওয়া যায় না। যদি আর্জেন্ট হয় তবে ভাই অনেক কথা হয়ে গেছে, আমি আমার আরেকটা লোক নিচে দাঁড়া গেছে, আমি কথা বলে চলে যাবো। আপনি ক্লিয়ার 4 জন এখানে উপস্থিত আছেন, ছবি তুলে দেবেন। আর যদি দ্রুত চান তাহলে একটা ভিডিও দিলে কনস্ট্রাকশনের বিষয় হবে, কিন্তু কাজ কনস্ট্রাকশনে না। আপনারা এটা রাজি আছেন কিনা? না, আপনি কনস্ট্রাকশনে দেন না, কারণ আপনার বই আমি কনস্ট্রাকশনে দিইনি, আপনাদেরকে আমি বলেছি যদি কনস্ট্রাকশনে দেন তাহলে ভিডিও লাগবে, নাহলে বলছেন আপনার কাছে তো আমি বলিনি এদেরকে আমি কনস্ট্রাকশনে পাঠাচ্ছি, আমি তো বলিনি। না সেটা আর একটা বিষয় হলো আমি যে বিষয়তেই পাঠাই ওই কাজ সে করবে না, মানে এটা আবার বিষয় পাওয়ার জন্যই আমি টেট চেঞ্জ করতে পারি, কিন্তু ওই কাজ তার করতে হবে না। আমাদের ওয়ার্ক পারমিটের উপরে কোনো কাজ হয় না, ওয়ার্ক পারমিটের উপরেই কাজ হবে। কিন্তু আপনি যখন ওইখানে দেখলাম আপনার এখন আমি পারতেছি না, আমি বিষয় করলাম আলো ওই যে ধরেন ডিশ ওয়াশারে, হোটেল ডিশ ওয়াশার, আপনাদের আমাদের বাঙালিরা যাওয়ার পরে ফ্রন্ট ডেস্কে আসার কোনো অপশন নেই, না কারণ ওরা সাধ্য সম্রাটের মানুষ, আমাদের কালো জনের মানুষকে পছন্দ করে না। তখন আপনাদের পিছনের কাজ করতে হবে, পিছনে কাজ করতে হবে। আবার যদি ওই এসি মেসিতে থাকতে থাকতে অনেকে চালু হয়ে যায় বা গায়ের রং ফর্সা হয়ে যায়। আপনি যদি ঢাকাতে 6 মাস 1 বছর থাকেন, আপনার এখন যে চেয়ার আছে এটি কিছুটা হলেও চেঞ্জ হবে। আমি তো বর্তমানে রেস্টুরেন্টের সার্ভারে আছি, এখনো জব করতেছি, তো সেক্ষেত্রে আমাকে কি মানে ফ্রন্টে দেওয়া যায় না? না না, এইটা বিষয় হওয়ার পরে এটা সার্ভারে? পুরানিগুলো হলো কফি শপ এগুলো আছে, কফি শপের কিছু কাজ আছে, শুধু আপনি ওখানেই যেতে পারেন সার্ভারে। আর আপনি সরাসরি ওখানে যেতে গেলে ওই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ট্রেনিং এর সার্টিফিকেট দেবে, তাহলে আপনি যেতে পারবেন। ওইটি কাগজ নেন, ওই কাগজ ওখানে থাকবে, ফ্লাইট যখন হবে তখন আমাকে বলে দিলেই হবে যে আমার তো এসে আপনার আমার তো অটোমোবাইলের সার্টিফিকেট, এই কাজগুলো ওখানে আছে। কৃষি, ফল টুকানো, ফল পাড়া, প্যাকেজিং করা এগুলো ওখানে আছে। আর এখানে এক একটা কোম্পানি এক একটা সাবজেক্টের উপরে বিষয়গুলো করতে আছে, পরে এদেরকে বিভিন্ন কোম্পানিতে ডাইভার্ট করে দিচ্ছে, চলে যাচ্ছে। আর ওখানে কোনো কমপ্লেন নাই। যদি অনেক বড় একটা কাজ অবৈধ কাজ না করেন তাহলে কেউ ফেরত পায় না, কারণ তাদের লোক দরকার। আর ওখানকার ওই বিষয়গুলো ফিরিয়ে আমরাই কিনে আনছি। থাকবে না, এটা অঙ্গীকার নিবে কারণ কি যে কোম্পানিতে কাজে যাবেন সেই কোম্পানিতে নির্দিষ্ট টাকা আছে, কিন্তু বাইরে দেখা যাবে বেতন বেশি নাই, কিন্তু না সেটা আপনি হলফ করে আমাদের সম্পর্কে বলতে পারেন। ভাই পাশের দোকানে যদি 5 টাকা করে মানে রুটি বিক্রি করে আর আপনার দোকানে যদি 7 টাকা হয়, তাকে কি 5 টাকাটা কিনবেন না 7 টাকাটা কিনবেন? না সেটা না, আমরা যে পর্যন্ত আমাকে খরচার টাকা যে পর্যন্ত না উঠে যাবে সেইখান থেকে আমরা মুভ করবো না। আপনারা এনাদের নিয়ে খাওয়ান, এনারা অনেক ক্ষেপে আছে আপনার উপরে, এনাদের সান্ত্বনা দেন, বাস কি আমার ছবিগুলো শুধু তুলে দেবেন, আমি ছবি কালকে বিকেলে এসে কালেকশন করে নেবো আপনার কাছ থেকে, ঠিক আছে ভাই? ভালো থাকেন, যাতে আপনারা যেতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা ঠিক আর আছে। কেউকে গালাগালি করে
কোনো কাজ উদ্ধার করা যায় না। না, এখন রতনটার সাথে হিসেব আছে আমাদের। এটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, সেটা আমাদের ব্যাপার আসলে। কিন্তু ছবি দিবেন দাদা, না হলে কিন্তু আমি দ্রুত কাজ করতে পারবো না।